আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ এবং মজার একটা রেসিপি, ফুলকপি, আলু, টমেটো, বড়ি দিয়ে ইলিশ মাছ। চলুন দেখে নিই কী করতে হয়। প্রথমে মাছটাকে হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে আমি মাখানোর এটাকে ভাজবো। মাখার পর ইলিশ মাছটাকে একে একে কড়ায় ভেজে নেব। ভেজে নিতে হবে, নাহলে খুলে যাবে। এরপর একে একে এক একটা করে মাছকে আমি সুন্দর করে উল্টে নিচ্ছি, কারণ যেহেতু মাছটা আমি রান্না করব সেহেতু বেশি কড়া করে ভাজবো না, হালকা করে সুন্দর করে ভেজে নেব উল্টে পাল্টে। এরপর ফুলকপি, আলু কেটে রাখা সেটা সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। ফুলকপি আর আলুটাকে পরিষ্কার করে ধুয়ে একটা জায়গায় রেখে দিব। এরপর ভাজা মাছগুলোকে একটা বাটিতে তুলে রেখেছি। এরপর বড়িটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। এরপর একটা কড়াইয়ে তেল, আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আদা বাটা আর রসুন বাটা এগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি ভাজা তেলটার মধ্যে সব দিয়ে দিলাম। এরপর হলুদের গুঁড়া একে একে আমি সবগুলোই দিয়ে দিব। ভালো করে এই মশলাগুলো নিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু একটু ঠান্ডা তাই এরপর হচ্ছে মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়াটা ইউজ করছি আমি এখানে। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি। যেহেতু কষানো না হলে রান্নাটাও খেতে খুব একটা ভালো লাগবে না। ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি ধুয়ে রাখা ফুলকপি এবং আলুটা ওর মধ্যে দিয়ে নিচ্ছি। ফুলকপি আর আলুটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ ফুলকপি আর আলুটা এরপর কষাতে হবে। ভালোভাবে ভালোভাবে না কষালে জিনিসটা সুন্দর লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। তাই আমি এরপর ফুলকপি আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে ভাজা বড়িটাকেও দিয়ে দিলাম এবং ভেজে রাখা মাছের যে কাঁটাটা আছে ওটা আমি প্রথমে দিয়ে দিলাম। পর ঢাকনাটা ঢেকে নিচ্ছি। ভালোভাবে কষানোর পর আমি কাঁচা কয়েকটা টমেটো স্লাইস করে দিয়ে দিলাম এবং তারপর আবার প্রথম থেকে কষিয়ে নিব। এরপর আমি কষানোর পর হালকা পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছগুলোকে তার মধ্যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলোকে মোটামুটি ভেজে রেখেছিলাম, সেটা আমি এবার ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু পানি দিয়ে ঢেকে দিলাম। এরপরেই হয়ে গেল মজাদার সুস্বাদু রেসিপিটা।